চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি এশিয়ার বৃহৎ চিনির কল এটি। এই চিনি উৎপাদন করে লোকসান গুনতে হলেও ডিস্ট্রিবিউটরের মাধ্যমে সব লোকসান কাটিয়ে লাভের মুখ দেখে কেরু অ্যান্ড কো নামের মিলটি। এদিকে আধুনিক পদ্ধতিতে চিনি উৎপাদন ও প্রক্রিয়াকরণ ক্ষতি কমাতে ২০১২ সালে নেওয়া হয় BRM প্রকল্প। শুরুতেই হোঁচট খায় প্রকল্পটি। দফায় দফায় ব্রেকডাউন সহ নানা সমস্যা দেখা দেয়। সবশেষ মিলে আখমারায় করার রস ড্রেনের মাধ্যমে পার্শ্ববর্তী মাথাভাঙা নদীতে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। এছাড়াও উৎপাদিত চিনিও হচ্ছে কালো রঙের। এতে মৌসুম শেষে মিলটি বড় লোকসানের মুখে পড়বে বলে মনে করেন স্থানীয়রা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশুদৃষ্টি না দেয় যে চলতি মৌসুমে কেরু অ্যান্ড কোম্পানি দারুণ ক্ষতির সম্মুখীন হবে, যা রাষ্ট্রের উপর প্রভাব পড়বে। মাঝে সাথে মন করে যে রসগুলো যেগুলো ওভারলোড হয়ে যায়, যখন ট্যাঙ্কিতে রসগুলো বেশি হয়ে যায় সেগুলো গরম পানির সাথে চলে যায়, আবার গরম পানি যেগুলো হাওয়াতে মিক্সড হয়ে আবার চলে আসে। তবে BMRI করার পর থেকে রস উপচে পড়ছে বলে মনে করেন এই রসায়নবিদ। যেখান থেকে রিফাইন হয়ে চলে যাচ্ছে সেখানকার গতি বাড়াতে হবে, অথবা রিফাইন এক জায়গায় না করে একটু দূরে দূরে, মানে যেখানে এক জায়গায় রিফাইন হচ্ছে আর একটু দূরে যদি আরেকটা করে তাহলে গতিটা ওখানে ময়লা কিছু আটকে যাবে, দেন আরেক জায়গায় আসলে ময়লা কম হবে, তখন ওভারফ্লোটা হবে না, চিনি সাদা হতে হবে। এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে মিল কর্তৃপক্ষ দফায় দফায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অন্যদিকে এ বিষয়ে কথা না বলে ক্যামেরা দেখে পালিয়ে যান কেরু অ্যান্ড কোম্পানি চিনির কলের MD। চলতি মৌসুমে মিলটি দ্রুত সব সমস্যার সমাধান করে মোটা অঙ্কের লোকসান থেকে বাঁচবে কর্তৃপক্ষ, এমনটাই মনে করেন স্থানীয়রা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।